আগামী জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের পাশাপাশি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের রিটার্নিং অফিসার নিয়োগের কথা ভাবছে ইসি। অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 18 ফেব্রুয়ারি ডিসিদের বার্তা দেবে কমিশন। তুলে ধরা হবে সংস্থাটির অবস্থান। চলমান জেলা প্রশাসক সম্মেলনে এবার একটি বিশেষ অধিবেশন করবে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই উদ্যোগ নিয়েছে ইসি। আগামী নির্বাচন নিয়ে মানুষের প্রত্যাশা ঢের বেশি। এ লক্ষ্যে তৃণমূল প্রশাসনকে কি নির্দেশনা দেবে নির্বাচন কমিশন? রবিবার রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের এ বিষয়ে জানানো হয়। নির্বাচনের পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে মাঠ প্রশাসন। এখানে জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এবার যেহেতু আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং এই নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই, একটা উত্তম নির্বাচন করতে চাচ্ছি আমরা এবং যে কোনো মূল্যে এটি করতে হবে, সেই মেসেজটি আমরা দেওয়ার চেষ্টা করব। জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসকদের নিরপেক্ষ ভূমিকা কতটা নিশ্চিত করা সম্ভব আর এর বিকল্প কিছু ভাবা হচ্ছে কিনা তাও জানালেন এই কমিশনার। যখন শিডিউল ডিক্লেয়ার হবে, নির্বাচন কমিশন যখন প্রয়োজন মনে করবে, যেখানে যেই নিরপেক্ষ জেলা প্রশাসককে পদায়ন প্রয়োজন, সেই বিষয়ে নির্বাচন কমিশন কঠোরভাবে সেই সিদ্ধান্তে অটল থাকবে। তো এতে করে কেউ সাহস পাবে না। কমিশন বিশ্বাস করে যে এবার কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না। তিনি জানান, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে ইসি। যদি আইন পরিবর্তন হয় তাহলে পরে আমরা উদ্যোগ নিতে পারব। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।